রবিবার শ্রীভূমি সফরে আসছেন না মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গুয়াহাটিতে সরকারি সূচি থাকার আপাতত তিনি এখানে আসছেন না। ফলে রবিবারের সব দলীয় কার্যসূচি বাতিল করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব আদর্শ রাজনীতিবিদ নন, তিনি ক্ষমতালোভী। এই কটাক্ষ করেছেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর। বলেন, তৃণমূল কংগ্রেস যোগ্য সম্মান দিয়ে দুবার সাংসদ করেছিল সুস্মিতাকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্দিনে দল ত্যাগ করে বিজেপিতে সামিল হতে চাইছেন সুস্মিতা। সুস্মিতা দেব আদৌ কোনো রাজনীতিবিদ নাই, উনি একজন ক্ষমতালোভী। কারণ সুস্মিতা দেব সত্যিকারের যদি একজন রাজনীতিবিদ থাকতাম তাহলে এইভাবে পালাবদল করতাম না। আর সুস্মিতা দেবর পরিবারে কংগ্রেসে যেটা দিছে, আমার মনে হয় না নর্থ ইস্টর কোনো পরিবারে কংগ্রেসে অতটা দিছে না। আমরা বিশেষ করে আসাম রাজ্য তিনটা কংগ্রেসই বড় কংগ্রেসই জড়িয়ে নাই। একটা হলো সন্তোষ মন দেবর কংগ্রেস পরিবারের কংগ্রেস, হিতেশ্বর শইকিয়ার কংগ্রেস দেবর পরিবার, আর তরুণ গগৈ। কংগ্রেসে এত কিছু দেওয়ার পরেও আসামে যখন কংগ্রেসের দুর্দিন আইছে, তাই পট করিয়া ওয়েস্ট বেঙ্গল পাড়ি দিয়া দিদির গলায় ধরিয়া রাজ্যসভার এমপি হইলা। শর্ট টাইম একবার এমপি হয়েছে, 2.5 বছর লাগে, এবার 10 ইয়ার পিরিয়ড শেষ হয়েছে। এরপরেও আপনার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আরও একবার ফুল 10 ইয়ার পিরিয়ড লাগে আরও একবার রাজ্যসভার এমপি করছে। এখন যখন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের দুর্দিন আইছে, তখন তাই জাপ মারছেন বিজেপি। কিন্তু সুস্মিতা দেব আগের থেকেও বিজেপির লেগে একটা সম্পর্ক আছে, কারণ তার শরীরও ওই সাদা কাপড়ে অনেক দাগ আছে। এই যে সাদা পোশাক লাগাইতা কংগ্রেসি পোশাক, এটা অনেক দাগ আছে। এটা দাগ মুক্ত করতে হইলে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকতে লাগবে। সন্তোষ মনদেব ট্রেনে উঠার তেনে নামি গেছেন গিয়ে, নামে গেছেন না আমার চরিত্র তো আমি দাগ লাগাইতাম না, আমি কংগ্রেসও আছি, কংগ্রেসই হইয়া কংগ্রেসের ফ্ল্যাগ উপরে দিয়ে আমি মরম, এই চরিত্র আসলো সন্তোষ মনদেব। কিন্তু তান মাইয়া সুস্মিতা দেবর এই চরিত্র নাই। এমকে সিং এর রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।